আমরা যারা গৃহিণী আমার মনে হয় কি যে আমাদের দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই পার করতে হয়। এই যে দেখা যায় সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, আর রাত্রে কি খাবে, সন্ধ্যায় কি নাস্তা বানাবো, সারাক্ষণ শুধু এই চিন্তাগুলোই মাথার ভিতর ঘুরপাক খায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। সকালে এখন 10:30টার মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আপনাদের ভাই আজকে ছুটিতে ছিল আর ছেলেদের মাদ্রাসা বন্ধ ছিল। তো সেই কারণে একটু ঘুমাইছি, অনেক দিন পর একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালে কি রান্না করব, মানে সকালে তো কোনো কিছু রান্না করতেই হবে। তো ঝটপট আমার মাথায় আইডিয়া আসলো খিচুড়ি রান্না করি। তো ঘরে পোলার চাল ছিল আর হচ্ছে মসুরের ডাল দিয়ে সব রকমের মশলা দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে দিলাম। এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। অনেক আপুরা দেখি কমেন্ট করেছে যে আমরা কখনো এভাবে খিচুড়ি রান্না করিনি, মানে হাতে মাখিয়ে। আমি কিন্তু সব ভিডিওতেই বলি যে আমি সবসময় খিচুড়ি রান্না করার সময় হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি। তো যাই হোক, একটু চাও বসিয়ে দিয়েছি, মানে গতকাল ঘুমাইতে ঘুমাইতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর দেখা যায় দেরি করে ঘুম থেকে উঠলে অনেকটাই খারাপ লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই মনটা ফ্রেশ লাগে, আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে না কেমন যেন ভালো লাগে না। তো সেই কারণে একটু হচ্ছে চা করে খেলাম, আর সবাই ঘুমাচ্ছে এখন। তো ভাবলাম যে একটু চা করে খেয়ে নিই। তো যাই হোক, খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডিমটাও ভেজে নিলাম। এদিকে ডিমটা কেমন যেন হয়ে গেছে, ডিমটা দুইবার দিতে হতো তাহলে একটু ভালো হতো, আর একবারে দিয়েছি তো সেই কারণে কেমন যেন হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমরাই খাবো, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, খিচুড়ি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর আজকের খিচুড়িটা যা মজা হয়েছিল, আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে এমনিতে অনেক মজা হয়। তো যাই হোক, খিচুড়ি রান্না করাও হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আবার চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করার জন্য। এর মধ্যে কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি, ওইগুলার ভিডিও করে নিই। তো যাই হোক, দুপুরে রান্না করব হচ্ছে এই যে মূলা নিয়ে আসছে কালকে, আর হচ্ছে বেগুন নিয়ে এসেছে। তো মূলা দিয়ে, বেগুন দিয়ে আর হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সে আবার বলে বলে দেয় আজকে কি রান্না করব। সে বলে দিয়েছে যে আজকে হচ্ছে মূলা দিয়ে ছোট মাছ রান্না করব। আর এই বছরে এই প্রথম হচ্ছে মূলাগুলো নিয়ে এসেছে। মূলাগুলো খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে হচ্ছে উপরে ছিলকাটা ফেলে দিলাম। ওই খোসা সহ তরকারি রান্না করলে একদমই তরকারিটা খেতে ভালো লাগতো না। দেখা যায় অনেক দূর থেকে মূলাগুলো আসে, তো তো ওই যে বস্তার মধ্যে আসে, সেই কারণে উপরের খোসাটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে মূলাগুলোও কেটে নিলাম, বেগুনটাও কেটে নিলাম, এখন হচ্ছে আলুগুলোও কেটে নেব। তো যাই হোক, কাটাকাটি পর্ব শেষ, তারপর সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। আর আমি এখন ইদানিং কিন্তু হাতে মাখিয়ে কিন্তু ছোট মাছের তরকারিটা রান্না করতেছি। আমার কাছে এইটা কেন যেন ভালো লাগতেছে, মানে সেই কারণে না প্রতিদিন আমি হাতে মাখিয়ে তরকারি রান্না করি। আর আজকে কেন যেন তরকারি কাটা একদমই বেশি হয়ে গেছে, মানে একটা বেগুন দিয়েছি, দুইটা মূলা দিয়েছি আর দুটা আলু দিয়েছি, তাই এতগুলা তরকারি হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এইভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আর এই নদীর মাছগুলা খেয়ে এত মজা পাইছি কি আর বলবো। তো যাই হোক, সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন ওই চুলায় বসিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না হতে থাক, আর এদিকে হচ্ছে ওই যে মাছগুলা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, অনেক বকাবকি করেছিলাম, তো সেই মাছগুলা আজকে ভাজি করতে বলেছে। সে বাসায় থাকলে এরকমই করে, তার ইচ্ছে মতো রান্না বান্না করতে বলে। মানে ওই যে সকালে খিচুড়ি রান্না করতে বলেছিল, তারপরে এখন হচ্ছে ছোট মাছ রান্না করতে বলেছে, তারপরে মাছগুলো ভাজি করতে বলেছে, সেই এরকমই। তো যাই হোক, আমার হাজবেন্ড আবার ওই যে বিরিয়ানি তেহারি এগুলো পছন্দ করে না, সব ভিডিওতেই আমি বলি। তো তার পছন্দ হচ্ছে ছোট মাছ, মাছ ভাজি, তারপর খিচুড়ি, এইগুলাই বেশি বেশি পছন্দ করে, আর এইগুলাই প্রতিদিন রান্না করতে বলে। তো যাই হোক, এই দেখেন মাছগুলোর কি অবস্থা, মাছগুলো উল্টানোই যাচ্ছে না। কাটার সময় অনেক কষ্ট করে কেটেছি, ধোয়ার সময় অনেক কষ্ট করে ধুয়েছি, আর দেখেন এখন উল্টানোর সময় ভেঙে ভেঙে যাচ্ছে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, আগেরকার দিনে ময় মুরব্বীরা বলছে বলছে কি, যদি হচ্ছে নরম মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে, তাহলে বাড়ির বউদেরকে কি করতে হয়, ওই মাছের চাইতেও নরম হতে হয়, তাহলে কিন্তু ওই নরম মাছ কাটা যায়। তো মাছ কাটতে বসলেই না আমার ওই কথাগুলো মনে হয়। আমার শ্বশুর প্রায় প্রায় এরকম কথা বলতো। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মাছগুলা ভেজে নিয়েছি, এখন ভাজা মাছগুলা উঠিয়ে নেব। তো যাই হোক, এই ছিল আজকে রান্না বান্না, মাছ ভাজি আর হচ্ছে ওই যে ছোট মাছের তরকারি। আর সকালে তো খিচুড়ি রান্না করে খেলামই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।